নিজের ভুল স্বীকার করার জন্য নিজের মনকে যথেষ্ট বড় করতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে আপনাকে যথেষ্ট পরিণত হতে হবে এবং ভুলগুলো সংশোধন করার জন্য নিজেকে যথেষ্ট শক্তিশালী হতে হবে। আর এটাই হলো জীবনে নিজেকে তৈরি করার উত্তম পথ। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই আরও একবার। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আমার ভিডিও শুরুতে সবসময় আমি প্রাকৃতিক কিছু দৃশ্য দেখিয়ে থাকি, তো এটা অনেক আপুরাই পছন্দ করেন। আর জানি না সবার ভালো লাগে কিনা, তবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমার প্রাকৃতিক দৃশ্য দেখতে। তাই আমার প্রতি ভিডিওতে বেশিরভাগ আমি এই গাছগুলো শেয়ার করে থাকি। আমার জানলার পাশে যে গাছগুলো রয়েছে বাইরের সাইডে, এটা না দেখতে আমার খুব বেশি ভালো লাগে। তাই প্রতি ভিডিওতে দেখিয়ে থাকি। কারোর কাছে যদি খারাপ লাগে প্লিজ আপনারা কিছু মনে করবেন না। তো যাই হোক, আজকে ভিডিওটা শুরু করেছি এই যে একদম সকালেই কিচেনে চলে আসছি বাচ্চাদের জন্য ঝটপট একটা নাস্তা তৈরি করে নেব। যেহেতু আমার বাবাটার সকাল 7টায় ক্লাস শুরু হয়ে যায়, ও 6টায় চলে যেতে হয়। তাই আগের দিন তেমন কিছু রেডি ছিল না। ডিম পোচ করে দিব, বিস্কিট আর কলা দিয়ে নাস্তাটা সেরে দিব। আমার প্রিয় মিষ্টি আপু আমার ছেলে মেয়ের নাম জানতে চেয়েছিল। আমার গত ভিডিওতে একদম মনে ছিল না, সরি আপু। আমি এখন নাম বলে দিচ্ছি। আমার ছেলের নাম হচ্ছে সানজিদুল ইসলাম অয়ন, ও ক্লাস 10-এ পড়ে। আর আমার মেয়ের নাম হচ্ছে সানজিদা ইসলাম আশামণি, ও ক্লাস 9-এ পড়ে। তো আপু, তুমি তোমার চাওয়াটা নিশ্চয়ই পেয়ে গিয়েছো। আর তুমি আমার ওয়াশিং মেশিনের দাম কত জানতে চেয়েছিলে, সেটাও বলে দিচ্ছি। আমার ওয়াশিং মেশিনের প্রাইসটা ছিল 51,000 টাকা। আর আপু, তোমার বাসায় জায়গা নেই বলেছো ওয়াশিং মেশিন কোথায় রাখবে, তো আমি কিন্তু বেসিংয়ের পাশেই রেখেছি। আমার বেসিংটা বেশ বড়, তারপরও ওইখানে রেখেছি। তো দেখতে কিন্তু খারাপ লাগেনি, তুমি চাইলে বেসিংয়ের পাশেই বসাতে পারো। প্রিয় আপুর আরও একটি ইচ্ছে ছিল আমি ভিডিওতে মিউজিক কিভাবে অ্যাড করি। তো আপু সরি, আমি ভিডিওটা দিতে দেরি করছি, কারণ আমি তোমার জন্য ভিডিওটা তৈরি করে তারপর আপলোড দেব। তো হয়তোবা আগামী ভিডিওতে তোমার সেই ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত তুমি একটু ধৈর্য ধরে থেকো আপু, প্লিজ। এদিকে আপুকে নিয়ে কথা বলতে বলতে কিন্তু আমার দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছে। তো রান্নাটা এখানে বসিয়ে দিচ্ছিলাম। এখানে আমি ভাজি বসাচ্ছি, বাঁধাকপি ভাজি করব। তো এই সময় বাঁধাকপি ভাজি তেমন একটা ভালো লাগার কথা না। আমিও ভেবেছিলাম ভাজিটা হয়তো ভালো লাগবে না। আসলে বাঁধাকপিটা একটু কচি ছিল, যার কারণে ভাজিটা করার পর ভালোই লেগেছে। আমি পরিমাণে কম করেছি, হয়তোবা বেশি করলে ভালো হতো না, এমনটাই মনে হয়েছিল। কিন্তু ভাজিটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। তো বাকি কিছুটা করেছি, অর্ধেকটা রয়ে গিয়েছে। সেটা আজকে যে ভয়েস দিচ্ছি, আজকে কিন্তু আবার করব। সেটা হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করব।
যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু একটা কথা বলতে ভুলেই গিয়েছি যে যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন, প্লিজ আমার প্রিয় মিষ্টি মিষ্টি আপুরা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। ভাজিটা বসিয়ে দিয়ে আমি এখানে কিছু মশলা ধুয়ে নেওয়ার জন্য রেডি করে নিচ্ছি বলতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর ভালো করে ধুয়ে শুকিয়ে নেব। আমার গরম মশলা তৈরি করতে হবে, অনেক দিন হয়ে গিয়েছে গরম মশলা গুঁড়োটা শেষ হয়ে গিয়েছে, আজ করে কাল করে করতে করতে না এখনো করা হয়নি। তো আর হচ্ছে যে এখানে কালো জিরা রয়েছে, এটাও একটু ধুয়ে শুকিয়ে তারপর আমি ভেজে গুঁড়ো করে রাখবো। ইদানিং আমার ভিডিও আপলোড দিতে বেশ দেরি হচ্ছে। এলোমেলো কিছু কাজ পড়ে আছে ঘরে, যেগুলো গুছাতে হচ্ছে। আর এখন ঝড় বৃষ্টির দিন যেহেতু প্রতিদিনই বাসায় এত পরিমাণ ধুলা আসে, এগুলো রেগুলার পরিষ্কার করতে হচ্ছে, অনেক বেশি ব্যস্ততায় সময় কাটে আমার। আর আমার হাজব্যান্ড যখন বাসায় থাকেন তখন আমি মোবাইলে বসে বসে কাজ করার সুযোগ পাই না। উনি যখন বাসা থেকে চলে যান না, তখনই আমি ভিডিওতে ভয়েস দিই বা এডিট করি। এডিটিংয়ের কাজটা আমি ভিডিও তৈরি করার সাথে সাথেই করে ফেলতে পারি, কিন্তু ভয়েসটা তো আমাকে সময় নিয়ে দিতে হয়, যার জন্য ভিডিও দিতে একটু দেরি হয়ে যায়। এটা কিন্তু অনেক আপুদের ক্ষেত্রেই হয়। যাই হোক, আমি তো ভিডিও দিতে দেরি করছি, তো আমার ভয় হচ্ছে আমার আপু তো আমাকে কি যে বলবে। আপুর কথা মনে করি সবসময়। আপু আমাকে সবসময় বলে তাড়াতাড়ি ভিডিও দিও, সপ্তাহে ২টা বা ৩টা। কিন্তু আসলে যে আপু কি যে করবো, সবসময় বলি হ্যাঁ দিব, কিন্তু আসলে সেভাবে দিতেও পারছি না। যাই হোক, এরকম করতে করতে আমার চ্যানেলে ১২টা, সে ১ বছর প্রায় হয়ে গিয়েছে, কিন্তু আমি তো সেই পিছনেই পড়ে আছি। এতে আমার আপত্তি নেই, কারণ আমি তো প্রথম থেকেই এভাবে ইরেগুলার ছিলাম। অনেকেই হয়তোবা এটা জানে না। না জেনে না বুঝে কারো সম্পর্কে কোনো কথা বলা আসলেই ঠিক না। তো অনেকেই এই কাজটা করে থাকে। যাই হোক, এ ব্যাপারে আমি এখন তেমন কিছু বলব না। সময় আসলে অবশ্যই বলবো। আর এখানে কিন্তু আমার আ ভাজিটা তো হয়ে গিয়েছিল। এখন তরকারি বসিয়ে দিয়েছিলাম। বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তরকারিটা, এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে খেতে। আর আমার বাবাটা বেগুনের তরকারি খায় না, অ্যালার্জি রয়েছে। আমার বাবাকে আপনারা তো জানেনই, আমার ছেলে, ওকে নাম ধরে ডাকি না, বাবা বলেই ডাকি। তো ওর জন্য আলাদা করে মাছ ভেজে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে বাঁধাকপিটা লবণ দিয়ে মাখিয়ে রাখবো। বিকালে নাস্তা তৈরি করার জন্য পকোড়া তৈরি করব। আমি জানি না আমার ভিডিও কার কাছে কতটুকু ভালো লাগে, তবে আমার ভিডিও আমি যখন তৈরি করি না, তখন আমি বারবার চেক করি যে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি আছে কিনা। তো নিজের কাছে তো নিজের ভুলটা কখনো ধরা পড়ে না। যদি আমার ভিডিওতে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন। তবে আমি আমার ভিডিও কিন্তু অনেক সুন্দর করে তৈরি করি। আমার ভিডিও নিয়ে আমি ছোট করব না আমার ভিডিওকে। কারণ আমি বারবার দেখি আর ভয়েস দেওয়ার পরও বারবার চেক করি যে ঠিক আছে কিনা। ভয়েসটা হয়তোবা একটু খারাপ হতে পারে, কিন্তু ভিডিও কোয়ালিটি আমি মোটেও বলব না যে খারাপ হয়। আর মাঝে মাঝে একটু কাঁপাকাঁপি করে, সেটা হচ্ছে আমি একটু অলসতা করে হাতে ধরি ভিডিও করে। যাই হোক, আমার হাজব্যান্ড মাছ নিয়ে আসছিল, মাছগুলো আর কি ধুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছি অফ ক্যামেরাতে।
এই যে ভিডিওর অংশটুকু দেখছেন এটা ছিল গতকালকের করা, আর আগে যে ভিডিওর অংশগুলো দেখলেন সেটা ছিল তারও আগে করা। আমি গতকাল একাই রোজা রেখেছিলাম, আর একা একা রোজা রাখতেও না আমার খারাপ লাগে না। তখন কোনো টেনশন কাজ করে না যে সবার জন্য অনেক কিছু করতে হবে। আমি একা রোজা রাখলে সিম্পলভাবে ইফতার করি। যেমন ডাল দিয়ে বড়া তৈরি করে নিয়েছি, আর বুট তৈরি করে নিয়েছি, ছোলা বুট আলু দিয়ে ভুনা করে নিয়েছি। আর এইটুকুই ছিল আমার ইফতারের আয়োজন। আর যদি সবাই একসঙ্গে রোজা থাকে তখন কিন্তু অনেক বেশি দায়িত্ব থাকে, আর আমার নিজের উপর তেমন কোনো দায়িত্ব পালন করিনি। এই যে হালকা পাতলা দিয়েই ইফতারটা সেরে নিয়েছি। এটা হচ্ছে সব মেয়েদের ক্ষেত্রেই মনে হয় নিজের জন্য কিছুই করতে চায় না, আর পরিবারের সবার জন্য অনেক কিছু করতে তারা আগ্রহী থাকে। যাই হোক, আজকের মতো আমি বিদায় নিব। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।